এবার পটুয়াখালী ট্রিপে আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর ছিল গরম। এত যে গরম পড়বে আমরা কেউই বুঝতে পারিনি। ওখানে গিয়ে ওঠার পরে তো আমাদের গরমে খুব নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। বিশেষ করে আমার এত বেশি কষ্ট হচ্ছিল, বাচ্চাদের কথা বাদই দেই। তবে এটা দেখে ভালো লেগেছে, আমার বাচ্চারা এত গরমের মধ্যেও নিজেদের মতন নিজেরা এনজয় করেছে অনেক। পটুয়াখালীতে আমরা গিয়েছিলাম সারার আব্বুর বন্ধুর বাসায়, এর আগেও ওনাদের বাসায় আমরা গিয়েছি। তো এবার আমরা গিয়ে ওঠার পরে এই গরম এত কষ্ট দেখে সারাদিন বাসায় ছিলাম, আর বের হই নাই। বিকালের দিকে বের হয়েছিলাম, এখানে বাসার কাছেই ওনাদের এই পায়রা বন্দরটা, তো এখানে ঘুরতে আসছিলাম বিকালে। এই রাস্তাটা এত সুন্দর, আর বাসা থেকে বের হয়ে অটোতে ওঠার পরেই মনে হলো যেন গায়ে বাতাস লাগছে, ঘরের মধ্যে গরমটা বেশি। তো আমরা পায়রা বন্দর থেকে ঘুরে এখানে পাশে নদীর পাড় ছিল, এই নদীর পাড়ে এসে অনেকক্ষণ বসেছিলাম। এই জায়গাটায় বেশ ভালো লাগছিল, ওরাও খুব খুশি ছিল। আসলে আমাদের গরমের কারণে এবারের ট্রিপটা একদমই ফ্লপ হয়ে গেছে, তা নাহলে আরো সুন্দর হতে পারতো। আমরা এবার কুয়াকাটা সি বিচ ঘোরাটাও মিস করেছি, আসলে ওটা বাদ দিয়ে দিয়েছিলাম। এত গরম, আর যেহেতু ঈদের পরে ছুটির মধ্যে অনেক বেশি ভিড় হবে এই চিন্তা করে আর ওইদিকে যাওয়ার রিস্কই নেইনি বাচ্চাদের নিয়ে। আমি তো যেই 2 দিন ছিলাম খুব ভয় ছিলাম এরা অসুস্থ না হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করে যেটুকুই ঘুরতে পারছি, ঘোরাঘুরি করে বাসায় ফিরতে পারছি, এটাই অনেক। তো ওই পায়রা বন্দর থেকে আমরা ঘুরে নদীর পাড়ে কিছুক্ষণ বসে থেকে মাগরিবের আজান দিয়ে দেয়, দেন আমরা অটোতে উঠে পড়ি আর এই রাস্তা ধরেই আবার ব্যাক করি। এখানে রাস্তার পাশে এই ফুলগুলো আমি ফার্স্ট দেখলাম, যাওয়ার পথে ওর আব্বুকে বলছিলাম এই ফুলের নাম কি জানো, তো ওর আব্বু বললো কি একটা নাম বললো আমার মনে নেই। তো আসার পথে ওর আব্বু আবার সেই ফুল ছিঁড়ে দিচ্ছিল। তো আমরা ওখান থেকে ব্যাক করে এখানে ওনাদের বাসার পিছনেই এই নদীর ধারে এখানে এসে একটু নাস্তা করেছি। এখানেও প্রায় অনেক মানুষের ভিড় ছিল, বসার জায়গাই পাচ্ছিলাম না। তো দিন এখানে হালকা কিছু নাস্তা করে আমরা বাসায় চলে যাই। তো আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।